আসসালামু আলাইকুম। প্রবাসী বন্ড বিনিয়োগে লাভ, করমুক্ত আয় ও বাড়তি নিরাপত্তা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেন এটি একটি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। বিদেশে কাজ করা বাংলাদেশিদের জন্য দেশে বিনিয়োগের সুযোগ সীমিত, ফলে যেসব সুযোগ আছে সেগুলোর বিষয়ে ওয়াকিবহাল থাকা প্রয়োজন। দেশে ফেরার পর এককালীন কিছু টাকা হাতে রাখা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তাই প্রবাসীদের জন্য দীর্ঘদিন ধরেই জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম হচ্ছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড। এটি প্রবাসী বন্ড নামেই পরিচিত, অনেকটা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের মতো। এই বন্ডে প্রবাসীরা সরকারের কাছে এককালীন টাকা বিনিয়োগ করেন আর নির্দিষ্ট সময় পর মুনাফা সহ সেই অর্থ ফেরত পান। কিন্তু পার্থক্য হলো এখানে মুনাফার হার তুলনামূলক বেশি, আয় সম্পূর্ণ করমুক্ত, সেই সঙ্গে আছে মৃত্যু ঝুঁকির বীমা। উক্ত মুনাফা করমুক্ত আয় এই বন্ডে বার্ষিক 12% হারের সরল সুদ দেওয়া হয়। প্রতি 6 মাস অন্তর সেই মুনাফা পাওয়া যায়। ধরুন কেউ 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, 6 মাস পর তিনি পাবেন 6,000 টাকা, বছরে মোট 12,000। সবচেয়ে বড় সুবিধা হলো এই আয়ের উপর উৎস কর বা আয়কর দিতে হয় না। যেখানে অন্য সঞ্চয়পত্রে কর কেটে রাখা হয়, সেখানে প্রবাসী বন্ড পুরোপুরি করমুক্ত। এক সময় এই বন্ডে চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যেত, কিন্তু এখন সরল সুদ পাওয়া যায়। সরকার সময় সময় এর সুদ হার বাড়াতে বা কমাতে পারে। বন্ডে 15 লাখ টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রার বিনিয়োগের ক্ষেত্রে মুনাফা 12% হলেও 1 টাকা থেকে 30 লাখ টাকা পর্যন্ত 11%, 30 লাখ 1 টাকা থেকে 50 লাখ পর্যন্ত 10% এবং 50 লাখ 1 টাকা থেকে 1 কোটি পর্যন্ত 9% মুনাফা পাওয়া যায়। মৃত্যু ঝুঁকির বীমা। মেয়াদপূর্তির আগে বন্ডধারীর মৃত্যু হলে তার মনোনীত নমিনি বা ব্যক্তিকে যে আর্থিক সুবিধা দেওয়া হয় সেটাই হচ্ছে মৃত্যু ঝুঁকির সুবিধা। মৃত্যু ঝুঁকির সুবিধা অবশ্য 20 লাখ টাকার বেশি দেওয়া হয় না এবং বন্ডধারীর বয়সও হতে হয় 55 বছরের নিচে। নমিনিকে মৃত্যু ঝুঁকির সুবিধা নিতে গেলে বন্ডে বিনিয়োগকারীর মারা যাওয়ার 3 মাসের মধ্যে আবেদন করতে হয়। বন্ডধারীর মৃত্যুর পর বন্ডের মেয়াদ পূর্তিতে আসল ও মুনাফা পাবেন তার উত্তরাধিকারীরা। ঋণ নেওয়ার সুযোগও আছে। প্রবাসী বন্ড কেবল মুনাফা আয় করার জন্য নয়, প্রয়োজনে ব্যাংক ঋণ নেওয়ার জামানত হিসাবেও ব্যবহার করা যায়। বিনিয়োগের 75% পর্যন্ত ঋণ পাওয়া সম্ভব, তবে এ ঋণ দেশের বাইরে নেওয়া যায় না আর তৃতীয় পক্ষের জন্য জামানত হিসাবে ব্যবহারও করা যাবে না। দীর্ঘমেয়াদী পরিকল্পনার সুযোগ। বন্ডের মেয়াদ 5 বছর, তবে চাইলে আরও 2 বার নবায়ন করা যায়। মানে একবারের বিনিয়োগ কার্যকর থাকতে পারে 15 বছর পর্যন্ত। অনেকে এটি দীর্ঘমেয়াদী পেনশন পরিকল্পনাও হিসাবে ব্যবহার করেন। সীমাহীন বিনিয়োগ। বর্তমানে এই বন্ডে বিনিয়োগের সীমা নেই, চাইলে কয়েক কোটি টাকা বিনিয়োগ করা যায়। আগে কিছু বিধিনিষেধ থাকলেও এখন বড় বিনিয়োগকারীদের জন্য সুযোগ আরও উন্মুক্ত। 2024 সালের নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ডের বিনিয়োগের সীমা তুলে নিয়েছে সরকার। গত 1 ডিসেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিরা যত ইচ্ছা তত ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড কিনতে পারবেন। প্রবাসী বাংলাদেশিদের জন্য ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ডের এতদিন যত খুশি বিনিয়োগ করার সুযোগ ছিল, এ তালিকায় এখন যুক্ত হলো ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড। সরকারের প্রতিজ্ঞা অনুযায়ী প্রবাসী আয় দিয়ে একবার কেউ ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড 1 মেয়াদে কিনলে পরেই 2 মেয়াদের জন্য পুনর্নিয়োগ সুবিধা দেওয়া হবে, অর্থাৎ 3 মেয়াদে মোট 15 বছরের জন্য বিনিয়োগ করা যাবে। কোথায় কিভাবে পাবেন? প্রবাসী বন্ড কিনতে হলে লাগবে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, বৈধ ভিসার কপি, চাকরির প্রমাণপত্র আর বাংলাদেশে একটি সঞ্চয় হিসাব। ব্যবসায়ী হলে লাগবে
ট্রেড লাইসেন্স, পেশাদারীদের ক্ষেত্রে পেশার সনদপত্র, বাংলাদেশ ব্যাংক, এক্সচেঞ্জ হাউস, এক্সচেঞ্জ কোম্পানি ও তফসিলি ব্যাংকের বিদেশি অনুমোদিত ডিলার শাখায় এসব বন্ড কেনা যায়। এ বন্ডের মুনাফা আয়কর মুক্ত, আবার বন্ডের বিপরীতে ঋণ নেওয়ার সুযোগও আছে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।